তা বর্তমান আহলে হাদিস সম্প্রদায় হচ্ছে গোমরাহ, পথভ্রষ্ট। আর এই ভ্রষ্টতায় সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে জাকির নায়েক, যে কোনো আলেম নয়, নিম্নমানের কোনো আলেম নয়, এই লোকটা আহলে হাদিসদের একজন সাধারণ মানুষ। যেমন বাংলা ভাষায় অনেকে কোরআন শরীফ পেয়ে যাচ্ছে, বাংলা ভাষায় বুখারী শরীফের অনুবাদ পেয়ে যাচ্ছে, তাই বলে এই সমস্ত অনুবাদ নিয়ে কেউ কোনোদিন আলেম হওয়ার দাবি করতে পারে না। জাকির নায়েকের অবস্থা হচ্ছে তাই। আর মিজানুর রহমান আজহারি, আমি তাকে আলেম বলে মানি, কিন্তু একজন গোমরাহ পথভ্রষ্ট। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরও পথভ্রষ্ট। এই সমস্ত আলেমগণের কাছে আমার চ্যালেঞ্জ, আজ থেকে নিয়ে প্রায় 10 বছর আগে আমার দাফনের পরে যে পুস্তিকাটি বাজারে রয়েছে, সেখানে আমার 10টা প্রশ্ন আছে সমস্ত আহলে হাদিস সম্প্রদায়ের কাছে, বিশেষ করে জাকির নায়েকের কাছে। তা আজ পর্যন্ত তার জবাব আসেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত এর জবাব আসবে না। তা আমি আরও 10টা প্রশ্ন আমি এখানে খাড়া করেছি, যেটা আমার পত্রিকায় আমি প্রকাশ করে দিছি। যদি কেউ দাবি করে যে কোরআন ও হাদিস আমাদের জন্য যথেষ্ট, কোনো মাযহাবের প্রয়োজন নেই, আমরা ফিকহ মানতে যাব কেন, যারা বলছে তাদের কাছে আমার এই 10টা প্রশ্ন আমি কেবল পড়ে শুনিয়ে দিচ্ছি। এই 10টা প্রশ্নের একটা উত্তর যদি আমার কাছে আসে কোরআন ও হাদিস থেকে, আলহামদুলিল্লাহ, আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কিন্তু না, এত সহজ নয়। যেটা আমি এখানে লিখেছি হুবহু আমার লেখাটা আমি পড়ে শোনাচ্ছি।